নির্বাচন কবে হবে এত রহস্য কেন? তো প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে। তবুও মাইনা নিলাম ভাই, আমরা দুষ্কৃতিকারী, বলবো না আমাদের সাথে কথা। এইসব বইলা আমাদের ছাত্র নেতারা যারা ছিল, এই যে সমন্বয় মাহফুজ পর্যন্ত, ওদেরকেও ছোট করেন না। আমরা সাধুবাদ জানিয়েছি, আরো আগে গঠন করা উচিত ছিল, তবুও দেরি হলো, গঠন করেছে, আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু গঠন করার পর থেকে এটা প্রশ্নবিদ্ধ। যাদেরকে দিয়ে গঠন করিয়েছে তারা নিজেরাই নাকি অনেকে জানতেন না যে তারা এটার দায়িত্বে আছেন, তাহলে কিভাবে গঠন করলো? যাদেরকে দিয়ে গঠন করেছেন তারা নিজেরাই জানে না তাদের কতখানি ক্ষমতা আছে এইটা কার্যকরী করার জন্য, তাহলে কিভাবে হইল ভাই? কাজ তো তারা শুরু করতেই পারে নাই। এখন পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন জারির জন্য তারা অপেক্ষায় আছে, যেন প্রজ্ঞাপন জারি হলে তারা কাজ শুরু করতে পারে। এই যে গাফলতি হচ্ছে, এই যে প্রত্যেকটা জায়গায় দেরি হচ্ছে, এইটা জবাবত ভাই সরকারকে দিতে হবে। সরকারের আলোচনা আসি, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই বসিয়েছি, আমরা অনেক আশা করে বসিয়েছি এবং আমরা এখনো অনেক আশাবাদী। এক মুহূর্তের জন্য আমার মিডিয়া ভাই বোনেরা মনে করবেন না যে আমি এতগুলো প্রশ্ন তুলছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে তাদের বিরোধিতা করছি, না ভাই, তাদের সমালোচনা করছি। এই সরকার আমরা বসিয়েছি, এই সরকার আমাদের প্রয়োজন। তো এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে, এইটাও কিন্তু আমাদের প্রয়োজন। তো তারা যে ভুল করছে, এই ভুলগুলো ধরিয়ে দেওয়া, সমালোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশীল সমাজের ব্যক্তিরা যারা বলছে সরকারের ভুল কেন ধরেন, ভাই আপনারাই এককালে আওয়ামী সরকারের কোন ভুল ধরার সাহস রাখতেন না। সুশীল সমাজের নাগরিকরা যারা বলছেন যে এই সরকারকে 6 বছর সময় দেন, তারা সময় নিয়ে কাজ করবে, তাই আপনাদের জন্য বলছি এই সরকারকে আপনারা বসান নাই। গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি। এই সরকারে যদি 6 বছর থাকতে হয়, আমরা বলবো 6 বছর থাকতে হবে কিনা। এবং এই সরকারের, শুধু এই সরকার না, যে কোনো সরকারকে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে হলে জনগণের কাছে জবাবদিহি হইতে হবে। তো প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। বিশেষ করে আমরা যারা বসিয়েছি ভাই, আমাদের উত্তর তো দিতেই হবে। সরকার এখন পর্যন্ত কোনো উত্তর দেওয়ার জায়গায় আসে নাই, এইটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি। আমাদের সাথে এখনো আলোচনায় বসে নাই, না বসলো আমাদের সাথে আলোচনায়। আমি বুঝছি তো ভাই, হাসিনা সরকার 15.5 বছর ধরেন প্রোপাগান্ডা চালিয়েছে যে যারা রাজনীতি করে তারা দুষ্কৃতিকারী। ঠিক আছে ভাই, আমরা রাজনীতি করি, গুলি আমরা খাই, রক্ত আমরা দেই, প্রত্যেকবার জনগণের করে প্রয়োজন হলে রাজপথে আমরা থাকি, তবুও মাইনা নিলাম ভাই আমরা দুষ্কৃতিকারী, বলবো না আমাদের সাথে কথা। কিন্তু জনগণের সাথে তো কথা বলো, জনগণের সাথে ভোট ছাড়া কথা বলতে পারবা না, ভোট দিতে সময় লাগবে, ঠিক আছে, কেমন মধ্যে তো কথা বলো। প্রত্যেকদিন ডাক দাও কেন আমাদের? এই যে আমার মিডিয়া ভাই বোনদের, তাদের ডাক দাও, ডাকতে পরিষ্কার করে তাদের বলো এইটাতে দেরি কেন হচ্ছে, এটা কেন করলো, এটা কেন করলো না, সবকিছুতে এত রহস্য কেন? নির্বাচন কবে হবে এত রহস্য কেন? সরকার কি করছে, কমিশন কি করবে, এত রহস্য কেন? সব জায়গায় রহস্য কেন? আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্রে দেখেন, যুক্তরাজ্যে দেখেন, হোয়াইট হাউসে দেখেন, প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে, বাধ্য না? আমরা দেখিলাম এই যে হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্টে আমাদের জার্নালিস্টরা যা প্রশ্ন করেছে হাসিনা সরকারকে সাপোর্ট কেন দেন, আমরা দেখি নাই। তাইলে আমরা যখন নতুন নির্দলীয় সরকার বসিয়েছি সংস্কার করার জন্য, তারা এতটুকু উত্তর দিতে পারবে না, এইটা আমরা আশা করতে পারি না। রক্তের বন্ধ ভেঙে দিয়েছি। জুলাই আগস্টের আন্দোলনের কথা যদি আসেন, আমার ছাত্র ভাইয়ের আজকে বলেছে 17.5 কোটি বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, সাহস করে সবাই দাঁড়িয়েছে। বাংলাদেশের মাটিতে 5ই আগস্ট যারা দাঁড়ানো ছিল দেখেছে ভাই, 17.5 কোটি জনতার মিনিমাম 15 কোটি রাজপথে ছিল 5 তারিখে। তাইলে এই আন্দোলন কারোর কুক্ষিগত আন্দোলন না, এখানে পরিষ্কার করতে হবে, ধোঁয়াশা করা যাবে না। কে মাস্টার মাইন্ড, এইসব ধোঁয়াশা মার্কা কথাবার্তা বলা যাবে না ভাই। মাস্টার মাইন্ড কি জোর করে হাসিনাকে দিয়ে সবাইকে রাজাকার গালি দিয়েছে? মাস্টার মাইন্ড কি আবু সাইদকে শিখিয়ে দিয়েছিল যে তুমি নির্ভীক ভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের জন্য প্রাণ দাও?
মাস্টারমাইন্ড ছিল ছিল। এইসব বললেন না ভাই, এইসব বই না। আমাদের ছাত্র নেতারা যারা ছিল, এই যে সমন্বয় মাহফুজ পর্যন্ত, ওদেরকেও ছোট করেন না। ওদের অনেক বড় অবদান আছে। আজকে এইখানে বসে আছে ছাত্র নেতারা, তাদের যেমন বড় অবদান আছে, আমরা যারা আছে অবদান আছে। আপনারা যারা দেখি নাই, আমরা সবকিছু দেখলাম কেমনে গুলি করছে। আমি নেমে সামনে ছিলাম ভাই, আবার পাশে গুলি খেয়েছে, আমি গুলি খেয়েছি। কিন্তু এই যে 17.5 কোটি জনগণ গুলির চিত্র দেখলো কেমনে? কারণ আপনারা আমার মিডিয়া ভাইয়েরা দেখিয়েছেন। আপনারা যদি সাহস করে না, আপনারা যদি সাহস করে গুলি যখন নিক্ষেপ করছিল ওখানে দাঁড়ান, ফটো ছবি না তুলতেন, ভিডিও না তুলতেন, যদি তোয়াক্কা না করতেন যে গুলি লাগলে আমার গায়ে লাগবে, কিন্তু আমি আজকে দেখাই ছাড়বো ইনশাআল্লাহ, এইরকম সাহসিকতা যদি আপনারা না দেখাইতেন, তাহলে ঘোড়ার টিমের মাস্টার মাইন্ড হইতো আর ঘোড়ার টিমের আন্দোলন হইতো। আমি সাধুবাদ জানাই আপনাদেরকে আপনাদের সাহসিকতার জন্য।